بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی اشرف الانبیاء والمرسلین وعلی آلہ وصحبہ اجمعین. عمل کی نیت کر لیں ہم سب انشاءاللہ کہہ سن کر عمل کریں گے اور دوسروں کو بھی بتائیں گے. মেহমান বলেন যে আমরা যারা বসতেছি আমলের নিয়তে বসি, ইনশাআল্লাহ যা শুনবো আমল করবো আর অন্যের কাছে পৌঁছে দেব. سب سے زیادہ اہمیت نیتوں کی ہے. حدیث کی بڑی بڑی کتابوں میں پہلی حدیث محدثین کرام نے نقل فرمائی ہے. سارے اعمال کا دار و مدار نیتوں پر ہے. انما الاعمال بالنیات وانما لکل امرئ ما نوی. اور سارے اعمال کا مدار نیتوں پر، اور آدمی کو وہی ملتا ہے جو اس نے نیت کی ہے. اور نیت کرنا سب سے زیادہ آسان کام ہے. اللہ ہمارے کتنے اچھے ہیں، سب سے اہم کام کو سب سے زیادہ آسان کر دیا. তো বলেন যে নিয়ত আমরা করে নেই, আর নিয়তের বড় গুরুত্ব এবং বড় ভূমিকা. মুহাদ্দিসিনরা যত বড় বড় হাদিসের কিতাব লিখেছে তার মধ্যে প্রথমেই নিয়তের কথা উল্লেখ করেছে. ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল. যেমন মানুষ নিয়ত করবে নিয়ত অনুপাতেই পাবে. এই জন্য নিয়ত আমরা নিয়ত করি, নিয়ত অনুপাতে পাওয়া যাবে. নিয়ত অনেক গুরুত্ব রাখে, অথচ খুব সহজ. নিয়তের গুরুত্ব অনেক বেশি, কিন্তু কাজটা আল্লাহ তাআলা একদম সহজ করে দিয়েছেন. এটা আল্লাহর কত মেহেরবানি যে গুরুত্বপূর্ণ কাজটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন. عمل کی توفیق اللہ ہی دیتے ہیں اور اسباب اللہ ہی پیدا کرتے ہیں. اس لیے نیت بڑی بڑی ہونا چاہیے. এই জন্য বলেন যে বড় নিয়ত করা চাই. আসবাব তো আল্লাহ তাআলাই দেন, কোনো কাজ পুরা করার জন্য আসবাব আল্লাহ তাআলা জোগাড় করে দেন. তো আমরা নিয়ত বড় বড় করতে পারি, আসবাব আল্লাহ তাআলা জমা করে দিবেন, করার তৌফিক দিয়ে দিবেন. تو نیت دوستو بزرگوں اپنی ذات سے لے کر ایسا اللہ نے کام دیا ہے، اس میں اپنی ذات سے لے کر سارے عالم پر محنت چھپی ہوئی ہے. আল্লাহ আমাদেরকে যে কাজ দিয়েছেন নিজের থেকে শুরু করে গোটা বিশ্বের মানুষের হেদায়েত আল্লাহ তাআলা এই মেহনতের মধ্যে লুকিয়ে রাখছে. এই জন্য সবার নিয়ত করি. اپنی ذات، اپنا گھر، اپنا محلہ، اپنا شہر، جی اپنا صوبہ اور اپنا ملک اور سارا عالم. جی প্রথমে তো নিজের নিয়ত করি, পাশাপাশি নিজের পরিবার, নিজের মহল্লা, নিজের শহর, তারপরে নিজের প্রদেশ, দেশ, এমনকি পর্যায়ক্রমে আমরা সারা দুনিয়ার নিয়ত করি. لیکن سب سے زیادہ ذمہ داری وہ اپنے ذات کی ہے، کیونکہ اللہ ہم سے اپنے بارے میں سوال کریں گے. دوسروں کے بارے میں من رب کا پوچھیں گے، تیرا رب کون ہے بتا. من رب اس کا رب کون تھا یہ نہیں پوچھیں گے. ماں دین کا، تیرا دین کیا تھا، تیرا دین کیا ہے. جی ماں دین وہ نہیں پوچھیں گے، اس کا دین کے بارے میں بتا. جی سب سے پہلی ذمہ داری اپنے آپ کو بنانے کی. যদিও নিয়ত করবো সারা দুনিয়া, কিন্তু গুরুত্ব রাখবে সর্বপ্রথম নিজে. তার কারণ হলো যে আসল দিনদারি এবং আসল মাকসুদ আমি নিজে. কারণ আমাকে কবরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে. এখানে এটা জিজ্ঞাসা করবে না যে অমুকের রব কে, অমুকের রব সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে না, আমার রব সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে. মা দীনুকা, তোমার দিন কি. তো আমাকে আমার দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অমুকের দিন কি বা তাদের দিন কি
এরকম কোনো কথা আমাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং নিয়ত করব সারা দুনিয়া, কিন্তু মূল লক্ষ্যবস্তু হলো আমার নিজের সংশোধন, নিজের দিশা। अपनी जात और अपनी जिम्मेदारी बड़ी है और दूसरों के लिए मेहनत, फिक्र, दुआ, नतीजा हमारे हाथ में नहीं है। दूसरों के लिए हम फिक्र करेंगे, मेहनत करेंगे, दुआ करेंगे, रोएंगे, जी अपने लिए भी सारी उम्मत के लिए, लेकिन दूसरों का नतीजा हमारे हाथ में नहीं और उसके हम मुकल्लफ नहीं, जिम्मेदार नहीं। তো আমরা নিজের ব্যাপারে তো মেহনত করব, অন্যের ব্যাপারে আমরা কি করব? ফিকির করব, দোয়া করব, অন্যের উপরে মেহনত করব, দোয়া করব, ফিকির করব। কিন্তু ফলাফল কি হবে? যার উপরে মেহনত করব তার ফলাফল কি হবে? এটা আমার আপনার হাতে, এটা আল্লাহ পাকের হাতে। এই জন্য অন্যের ব্যাপারে মেহনতও করব, ফিকিরও করব, দোয়াও করব, কিন্তু লক্ষ্যবস্তু হলাম আমরা নিজের মেহনত, নিজের ব্যাপারে বেশি গুরুত্ব দিব, অন্যের ব্যাপারে ফিকির করব, মেহনত করব, আল্লাহ পাকের কাছে দোয়াও করব। বাংলাদেশ में असर रात भी सोते हैं लोग, বাংলাদেশের লোকেরা কি আসরের পরেও ঘুমায়? सोने नहीं बहुत सारे, কিন্তু অনেকে তো ঘুমাইতেছে। सोने वाले तो बहुत नाराज रहेंगे हम। যারা ঘুমাইতেছে ওনারা আবার নারাজ হয়ে যাবে আমার উপরে। पहले से मैं माफी मांग लेता हूँ, जरा आंखें खोल कर सुने। এই জন্য চোখ খুলে শোনার জন্য আবেদন করছি। माफी पहली मांग लेता हूँ, गुस्सा आदमी। প্রথমে মাপ চেয়ে নিচ্ছি, আমি আপনাদের বেয়াদবি না হয় জন্য মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু চোখ খুলে শুনলে ভালো। अल्लाह ताला शानहू ने कुरान में इरशाद फरमाया, "कू अनफुसकुम व अहलीकुम नारा", अपने आप को और अपने घर वालों को जहन्नम की आग से बचाओ। तो मेरे बुजुर्गों, अपने आप को और घर वालों को जहन्नम से बचाना सुन्नत है, मुस्तहब है। উনি বলেন যে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার বল, তোমরা তোমাদের নিজেকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানো হয়েছে সুন্নত का मुस्ताहब क्या है, फर्ज है। माशाअल्लाह, सब पुराने लोग हैं हमारे, আপনারা সব পুরান, সবাই জানেন মাশাআল্লাহ। तो अपनी फिक्र और अपने घर वालों की फिक्र, जी उसके लिए हमको घर में कैसे रहना है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम की 11 बीवियां, उसकी हिकमत उलमा ने लिखी है। एक बड़ी हिकमत ये भी थी कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम की घर की जिंदगी उम्मत को पता चले कि आप घर में कैसे रहते। তো বলেন যে আমাদের ঘরোয়া জীবনটা কেমন হবে, পারিবারিক জীবনটা কেমন হবে, এটাও দিনের একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একাধিক বিবি ছিল। হুজুর একাধিক বিবাহ করছেন যাতে করে উম্মতের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের সকল অবস্থা মানুষের সামনে আসে। बाहर अच्छा रहना बहुत आसान है, बाहर आदमी मीठा मीठा, नरम नरम, जी भालो मानुष बाहर, और घर में गर्मा गर्म और कड़वा हो जाता है घर में। বাহিরে ভালো থাকা তো খুব সহজ, মানুষ বাহিরে অনেক ভালো থাকে, নরম থাকে, মিষ্টি থাকে, কিন্তু ঘরে গেলে গরম হয়ে যায় আর তিতা হয়ে যায়। অথচ ঘরে তো ব্যতিক্রম দরকার, ঘরেও নরম দরকার। তো যার কারণে মানুষ বাহিরে তো খুব নরম থাকে, মিষ্টি থাকে, ভালো মানুষ থাকে, কিন্তু ঘরে গেলে পরে মানুষ অনেক বেশিরভাগ ক্ষেত্রে গরম হয়ে যায়, স্পর্শকাতর হয়ে যায়, তিতা হয়ে যায়। और सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उस आदमी को सर्टिफिकेट दिया, क्वालिफाई और सर्टिफाई किया, बड़ा यानी सनद दिया, बड़ी सनद दी का तुम में सबसे अच्छा वो है जो घर वालों के साथ अच्छा है। खैरुकुम खैरुकुम लिअहलिही
और कहा मैं अपने घर वालों के साथ सबसे अच्छा हूँ। বলেন যে অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ভালো হওয়া সম্পর্কে সার্টিফাই করছেন, তার সম্পর্কে সনদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, সাক্ষী দিয়েছেন। কার বলছেন যে তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার পরিবার পরিজনের কাছে উত্তম, এবং হুজুর নিজের ব্যাপারেও বলছেন আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম। और घर में दीन आएगा हमारे अच्छे अखलाक से, हमारी हुस्न माशरत से, घर वाले करीब आएंगे। তো আমাদের ঘরে পারিবারিক জীবনে দিন আসার একটা উল্লেখযোগ্য রাস্তা হলো যে ভালো ব্যবহার, উত্তম আখলাক এবং ইসলামী হোসনে মহাশারার মধ্যে খুব সুন্দরভাবে রেহেন সেহেন, এর মাধ্যমে নবীওয়ালা তরিকাতে জীবনযাপনের মাধ্যমেই দিন আমাদের পারিবারিক জীবনে আসবে। हजरत जी रहमतुल्लाह अलैह हुस्न माशरत और हुस्न अखलाक, अच्छा रहना सहना और अच्छा स्वभाव बर्ताव दो जुमले में बताते थे। कहते थे हुस्न माशरत क्या है, हम ऐसे रहें सहें कि किसी को तकलीफ न दें, किसी को तकलीफ न पहुंचाएं। और अच्छे अखलाक हुस्न खुल्क क्या है कि हम हर एक को नफा पहुंचाएं। হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি এই সুন্দর পারিবারিক জীবনটাকে এবং উত্তম আখলাককে দুই শব্দে বলতেন, অল্প কথার মধ্যেই এর ব্যাখ্যা করতেন যে সুন্দর জীবনযাপন, হুসনে মুআশারা, ভালো রেহেন সেহেন, এইভাবে যে আমার দ্বারা কারো কি না হয়, কষ্ট না। আর হুসনে আখলাক বা উত্তম চরিত্রের চাহিদা হলো যে আমার দ্বারা সবার উপকার হয়। तो इसको सीखना है। मसला ये हो गया कि हम अपनी नमाज से दूसरों को तकलीफ देते हैं, अपनी तिलावत से दूसरों को तकलीफ देते हैं, अपनी तहज्जुद से दूसरों को सताते हैं। मामला उल्टा हो गया जी। तहज्जुद में उठेंगे तो धड़ाम दौड़ो जी, सोने वाला भी देखो उड़ जाएगा। हजरत आयशा फरमाती है कि आप सलातम उठते तहज्जुद में इतने आहिस्ता से चप्पल पहनते, इतने आहिस्ता से दरवाजा खोलते और बंद करते कि कोई जो है पता ही नहीं चलता था। घर में आते आप सलातम तो इतने आहिस्ता से सलाम करते थे कि जागने वाला सुन लेता और सोने वाला नहीं जागता। এই জন্য বলেন যে অন্যের কষ্ট না দেওয়া, এটা তো হুসনে আখলাক, হুসনে মাশারাত, হুসনে মুআশারাত। কিন্তু এখন আমাদের রেহেন সেহেনের অবস্থা এরকম হলো যে আমরা নামাজ রোজা তেলাওয়াতের মাধ্যমে অন্যকে কষ্ট দিয়ে ফেলি। তেলাওয়াত করতে গিয়ে অন্যকে কষ্ট দেই, নামাজ পড়তে গিয়ে অন্যকে কষ্ট দেই। একজন তাহাজ্জুদে উঠছে, বাস এখন দরজা এমন জোরে খুলতেছে, ধিরিম ধিরিম শব্দ হইতেছে, পুরা ঘরওয়ালা সবার কষ্ট হইতেছে। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা উঠতেন, কিভাবে নামাজ পড়তেন, জাগতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুর রাতের বেলা উঠলে এত আস্তে আস্তে পা ফেলতেন, দরজা খুলতেন, কারো কষ্ট হইত না, কেউ কষ্ট পাইত না। হুজুর যখন বাহির থেকে আসতেন তো ঘরে এমন শব্দে সালাম করতেন যে যারা জেগে আছে তারা সালাম শুনতে পেতেন, আর যারা ঘুমায় আছে তাদের ঘুমের ব্যাঘাত ঘটত না। মানে একদম এত আসতে না যে কেউ শুনে নাই, আর এত জোরেও না যে কারো ঘুম ভেঙে গেছে। जी नमाज हम ऐसी जगह पढ़ेंगे जहाँ आने जाने का रास्ता है जी। पीछे जाके मस्जिद में आदमी नमाज पढ़ता है, अब आने जाने वाला परेशान जी। तिलावत जोर जोर से करेंगे, दुआ आदमी मांग रहा है। बाज लोग बहुत नाजुक मिजाज हैं, लतीफ तबीयत के होते हैं। मौलाना उमर साहब रहमतुल्लाह अलैह दुआ जब मांगते थे तो आगे वालों से कहते थे आमीन जोर से मत कहना। वो आमीन भी कोई जोर से कहता था तो उनको इंतशार हो जाता था तबीयत में जी। तो अब नमाज जोर जोर से पढ़ रहे हैं, तिलावत जोर जोर से कर रहे हैं, दूसरों को डिस्टर्ब हो रहा है साहब जी। तो हुस्ने माशरत क्या है, ऐसे रहें सहें जमात में, ट्रेन में, बस में, हर जगह जी, ये किसी को हम तकलीफ न दें, ये अदना दर्जा है। বলেন যে হুসনে মুআশারা সুন্দর জীবন যাপন, পারিবারিক জীবন, যে আমরা যেখানেই থাকি সেখানে আমার দ্বারা কারো কষ্ট না। অথচ আমরা এখন দেখেন
মানুষ যেমন তাহাজ্জুদের কথা বলছেন, এমনি নামাজ পড়েও মানুষ কষ্ট দেয়। মসজিদে আমরা সাধারণত নামাজে এমন জায়গায় দাঁড়াই যেখানে মানুষ যাতায়াত করে, রাস্তা থাকে। যেমন মসজিদের পিছনের কাতারে গিয়ে নামাজে দাঁড়ায়, আর সামনে সব ফাঁকা, যাতায়াতে কষ্ট হয়। এমনি ভাবে তেলাওয়াত করেন, অনেকে জোরে জোরে তেলাওয়াত করে, তো অনেকে স্পর্শকাতর এবং খুবই নাজুক মেজাজের মানুষ হয়। একটু শব্দ বা বিভিন্ন রকমের অ্যাটিটিউড তারা পছন্দ করে না বা বরদাস্ত করতে পারে না। তো আমাদের তার কারণে তাদের কষ্ট হয়। হযরত মাওলানা ওমর পালনপুরী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি যখন দোয়া করতেন, ওনার সামনে যারা বসা থাকতো ওনাদের বলতেন আমিন জোরে বলো না। উনি এত নাজুক মেজাজের ছিলেন যে জোরে জোরে আমিন বলার দ্বারাও ওনার কষ্ট হইত। সেই জন্য বলছেন যে হুসনে মুআশারার আদনা দরজা বা নিম্ন স্তর হলো যে আমার বাসে, ট্রেনে, বাড়িতে, যেখানে থাকি আমার দ্বারা অন্যের কোনো কষ্ট না, এটা হলো মিনিমাম দরজা। तो ये दोस्तों बुजुर्गों बड़ा भारी काम है ये, इसलिए इसका सवाब बहुत ज्यादा है। हदीसों में आता है कयामत के दिन ईमान के बाद सबसे वजनी अमल तराजू में वो अच्छे अखलाक होंगे जी। और कहा तुम में कामिलुल ईमान वो है जिसके अखलाक सबसे अच्छे हैं, नफा पहुंचाने वाला। ये बहुत भारी है, खुसूसन घर में तो अपनी चलती है, घर में हुकूमत है हमारी, घर में बादशाह है हम जी, तो वहां कैसे रहना है हमको जी। তো বলেন যে কাজটা দেখতে সহজ মনে হলো, আসলে অনেক ভারী। এই জন্যই তো এটার নেকিও অনেক বেশি। দেখতে সহজ হালকা মনে হলো, আসলে অনেক ভারী। কারণ কিয়ামতের দিন এটার ফজিলত বেশি বলা হয়েছে। ঈমানের পরে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজনদার ভারী হবে মানুষের এই সদাখলাক, সদাচার, এটা সবচেয়ে বেশি ওজনদার। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পূর্ণতার সাক্ষী দিয়েছেন। ঈমানের লাইনে পূর্ণতা কথা বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তির ঈমান পূর্ণ যে আখলাকের লাইনে ভালো। সেই জন্য আখলাক, হুসনে মুআশারা এগুলি অত্যন্ত মূল্যবান বস্তু, যার উপরে আখিরাতে ফজিলতও অনেক বেশি বলা হয়েছে। तो बहुत झेलना पड़ता है, बर्दाश्त करना पड़ता है अच्छे अखलाक वाले को, पीना पड़ता है, सब्र करना पड़ता है। तो कुरान में सब्र की अल्लाह ने 90 जगह तारीफ की है सब्र की। कई जगह अल्लाह फरमाते हैं इन्नल्लाह मअस साबिरीन, सब्र करने वाले के साथ अल्लाह है। अब अल्लाह हो जाए तो क्या है साहब जी, खुदा मेरा तो सब मेरा। हाँ বলেন যে যদি হুসনে মুআশারার সাথে থাকি তাহলে আমাদেরকে একটু বরদাস্ত করতে হবে, অনেক কিছু বহন করতে হবে, সহ্য করতে হবে। এর আগে উনি বলছিলেন যে আমরা তো সব জায়গায় পারি, কিন্তু ঘরে গেলে পারি না। ঘরে তো আমরা বাদশা, ঘরে আমাদের রাজত্ব চলে, যার কারণে আমরা ওইখানে আর এই জিনিসটা বরদাস্ত করতে পারি না। অথচ সুন্দর জীবনযাপনের বুনিয়াদী একটা বিষয় হলো যে তাকে বরদাস্ত করতে হয়। কোরআনে পাকের মধ্যে 90 জায়গার মধ্যে আল্লাহ তাআলা ধৈর্যের কথা বলছেন, আর ধৈর্যের ফজিলতের কথা বলছেন, এবং বেশ কয়েক জায়গায় আল্লাহ বলছেন যে ধৈর্যশীলদের সাথে আমি আছি। এখন যদি আল্লাহ পাক সবর করনেওয়ালার সাথে হয়ে যান, আল্লাহ যদি তার সঙ্গে হন, তাহলে আর কিসের চিন্তা? তার সমস্ত সমস্যার সমাধান তো আল্লাহরই হাতে। তো যে আল্লাহকে পাইল সে তো সবই পাইল। और सवाब के एतबार से फरमाए इन्नमा युवफ़्फ़स साबिरूना अजरहुम बिग़ैरि हिसाब, सब्र करने वालों के सवाब का कोई अंदाजा नहीं कर सकता कितना देंगे। अली फरमाते थे कि और अमाल का सवाब गिन के तोल के मिलेगा, और सब्र करने वालों को उंडेल उंडेल कर देंगे, लुटाया जाएगा सब्र वालों को। এমনি ভাবে সবরের উপরে কোরআনে পাকের মধ্যে ফজিলতের দিক থেকে বলা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে বেগাইরি হিসাব দিবেন, হিসাব কিতাব ছাড়া দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদের প্রতিদান আল্লাহ তাআলা বিনা হিসাব ছাড়া দিবেন। হযরত আলী বলেন অন্যান্য আমলের প্রতিদান তো গুনে গুনে দেওয়া হবে, গণনা করে দেওয়া হবে, কিন্তু সবরের প্রতিদান ঢেলে দেওয়া হবে, ঢেলে, যেমন পাত্র উবুর করে দেওয়া হয় এইভাবে ঢেলে ঢেলে দেওয়া হবে। तो ये काम सब्र और तहम्मुल का है। हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि
اس کام کے لیے پہلی شرط وہ صبر و تحمل ہے. سونے والے بھی ذرا صبر کریں. تو بولیں جی مولانا صبر کے معنی روکنے کے ہوتے ہیں. صبر کے معنی روکنا، گناہوں سے رکنا، نافرمانی سے رکنا، بولنے سے رکنا، غصے سے رکنا، اور مجلس میں سونے سے رکنا. نیند پر بھی صبر ہے. فجر نیند قربان کر کے آتے ہیں نا نماز سے، تو وہ صبر بہت کام آئے گا قبر میں. এই জন্য বলেন যে এই কাজের মধ্যে সবর খুব প্রয়োজন, কারণ শর্তই হলো সবর করতে হবে. মৌলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মেহনতের জন্য শর্তই রাখছেন যে তাকে অনেক সবর করতে হবে, কারণ সবর বলাই হয় বিরত থাকাকে. যেমন গুনাহ থেকে বিরত থাকা, এটা সবর, বেঁচে থাকা. তো বলেন যে এরকম ভাবে বিভিন্ন রকমের গুনাহ থেকে, জবানের বিভিন্ন রকমের পদস্খলন থেকে ফিরে থাকা যেমন, তো তার মধ্যে একটা হলো মজলিসে বসে ঘুমানোর থেকেও বিরত থাকা, এটা একটা সবর. সমস্যা হলো যারা ঘুমাইতেছে ওনারা তো শুনতেছে না. پہلی شرط بتائیے آپ نے مولانا الیاس صاحب فرماتے ہیں صبر و تحمل. مولانا الیاس صاحب رحمতুল্লাহ আলাইহি তবলিগের প্রথম শর্তই হলো সবর ও তাহাম্মুল, বরদাস্ত করতে হবে, সহ্য করতে হবে. اچھا صبر کس سے کرنا پڑتا ہے پتہ ہے؟ صبر کس سے کرتا ہے آدمی؟ پرایوں سے نہیں، اپنوں سے. گھر میں سب سے زیادہ صبر کرنا پڑتا ہے، جھیلنا پڑتا ہے. ہمارے ایک بزرگ کہتے ہیں، مذاق میں بولتے ہیں کہ گھر کے باہر میری بہت چلتی ہے، گھر میں. হ্যাঁ, তো বলেন যে সবর যে করে মানুষ, মানে অর্থাৎ বিপরীতমুখী অবস্থাতে যে বরদাস্ত করতে হয়, এটা অপরিচিত লোকের সাথে খুব বেশি হয় না, এটা নিজের পরিচিত লোকদের মধ্যে বেশি হয়. আর সবচেয়ে বেশি হয় ঘরের মধ্যে. ঘরের মানুষ বেশি কাছের, তো তাদের অনেক জিনিস বরদাস্ত করতে হয়. আমাদের এক বুজুর্গ, উনি বলেন, আমাদের এক বুজুর্গ আসলেন, উনি কৌতুক করে বলতেন যে দেখো সব জায়গায় তো আমারটা চলে, মানে আমার কথা শুনে বা আমারটা চলে, কিন্তু ভাই ঘরে আমার কোনো কথা চলে না. تو سیرت پڑھیں میرے بزرگوں، آپ صلی اللہ علیہ وسلم کی سیرت پڑھیں تو پتہ چلے گا کیسے رہتے تھے آپ صلی اللہ علیہ وسلم. حضرت عائشہ فرماتی ہیں، ایک جملے میں آپ صلی اللہ علیہ وسلم کی پوری زندگی بتا دی حضرت عائشہ رضی اللہ عنہا نے. کہا آپ صلی اللہ علیہ وسلم گھر میں ایسے رہتے تھے جیسے لڑکا رہتا ہے، 8-10 سال کا لڑکا گھر میں کیسے رہتا ہے، جو کام بولو وہ کر لے گا وہ لڑکا. ایسے آپ صلی اللہ علیہ وسلم گھر میں رہتے، یوں نہیں کہ خبردار، ہوشیار، میں اللہ کا نبی آ گیا، جی نگاہیں جھکا لو، سر کو جھکا لو، مؤدب، ملاحظہ، باادب نہیں. ہاں ایسے رہتے تھے آپ صلی اللہ علیہ وسلم گھر میں. বলেন এই জন্য আমাদের সিরাত পড়া দরকার, রসুলের জীবনী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া দরকার. হুজুর ঘরে কেমন ভাবে থাকতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কেমন থাকতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক শব্দে বলে দিয়েছেন, এক বাক্যের মধ্যে একটা বাক্য বলছেন যে হুজুর ঘরে এরকম থাকতেন যেমন 8-10 বছরের একটা ছেলে থাকে. অর্থাৎ একটা 8-10 বছরের ছেলেকে যে কাজ করতে বলে সেই কাজই করে, যে কোনো কাজ তাকে দিয়ে করানো যায়. তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা 8-10 বছরের ছেলের মতোই ঘরে থাকতেন. এমন না যে হুজুর ঘরে ঢুকছেন তো সারা ঘরের মানুষকে এলান করতেছে যে আমি আল্লাহর নবী, শেষ নবী, ঘরে আসতেছি, নজর নিচি করো, মাথা নিচে করো, আদবের সাথে বসে যাও. হুজুর এরকম কোনো, যেমন নাকি দুনিয়াবি রেওয়াজ আছে, হ্যাঁ বলে যে দুনিয়াতে যেমন রেওয়াজ আছে, আদা ভঙ্গি দিয়ে দেখাইছেন যে অনেক জায়গায় আছে না যে বড় জজ বিচারক আসলে হুঁশিয়ার বা মুলাহাজা, সাবধান, এই ধরনের শব্দ ব্যবহার করা হয়. হুজুর এমন করেন নাই ঘরে গিয়ে, বরং হুজুর ঘরে যেতেন, সালাম করতেন, এত সাদা সিধা থাকতেন যে আম্মা জান বলেন যে 8-10 বছরের একটা ছেলের মতো থাকতেন. کتنی بڑائی ہے آپ صلی اللہ علیہ وسلم کی کہ اللہ کے بعد آپ کا مقام ہے. جی موسیٰ علیہ السلام کوہ طور پر پہنچے تو کہا فَقْلَنْ عَلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوَىٰ. جوتیاں اتاریے اپنی، آپ بہت مقدس اور پاکیزہ جگہ آئے ہیں. جی اور سرکار دو عالم صلی اللہ علیہ وسلم عرش پر تشریف لے گئے معراج میں، تو کہا جوتیوں سمیت آؤ. جی شاعر کہتا ہے عرش کی زینت پیارے نبی، نالین تیرے، نالین تیرے.
جی وہ مقام ہے اللہ کے بعد ساری بزرگی بڑائی آپ صلی اللہ علیہ وسلم کے لیے ہے، لیکن اتنا نزول فرمایا، اتنا چھوٹے بن جاتے تھے آپ صلی اللہ علیہ وسلم۔ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা কতখানি দেখেন, যে আল্লাহর পরে যার স্থান, কিসা মুখতাসার, বাস আল্লাহর পরে যার মর্তবা, অথচ তার জীবনযাপন কত বিনয়ের সাথে তিনি জীবনযাপন করতেন। হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোহে তুরে গেলেন, তো আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন ফাকলা'না আলাইহি ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, আপনি জুতা খুলে আসেন, পবিত্র ভূমিতে আসছেন। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন গেলেন, তো হুজুর যখন নাকি জুতা খুলে যাচ্ছেন, তো আরশের জমিন যেন নাকি এই কথা বলতেছে, আল্লাহ পাকের আরশ যেন রসুলের জুতা মোবারককে চিৎকার করে বলতেছে আপনার জুতা, আপনার জুতা। অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে বলা হইতেছে যেন আপনি জুতা সহ আসেন। हजरत मैमुना की बारी थी, आप सल्लल्लाहु अलैहि वसल्लम रात में इस्तिंजा के लिए उठे और दरवाजा खोला खामोशी से जैसा मामूल था और बाहर निकल गए। हजरत मैमुना की आंख खुल गई, देखा कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम नहीं है, तो इंसान थे वो भी जी, शक हुआ कि साहब किसी और बीवी के पास तो नहीं चले गए जी, तो अंदर से दरवाजा बंद कर दिया, कड़ी लगा दी। हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ लाए, दरवाजा बंद, तो पूछा मैमुना दरवाजा खोलो, नहीं बताइए आप कहाँ गए थे? कहा मैं सिंजे के लिए गया था। देखो कैसे रहते थे, मालूम नहीं था कि साहब यानी बीवियों के साथ क्या सुलूक और बर्ताव था आप सल्लल्लाहु अलैहि वसल्लम का। तो हजरत मैमुना कहेगी नहीं सही सही बताइए आप कहाँ गए थे। अजीब कैसे थे, हमारी जान माल सब कुर्बान आप सल्लल्लाहु अलैहि वसल्लम पर जी। तो कहा अब तक शौहर जहन में था हजरत मैमुना के, नबी और रसूल नहीं था। तो हजरत रसूल पाक ने फरमाया कि अल्लाह का रसूल खाइन हो सकता है। बस ये बात कहते ही हजरत मैमुना को ख्याल आया कि क्या कह रही हूं मैं, फौरन दरवाजा खोल दिया। आप सल्लल्लाहु अलैहि वसल्लम अंदर तशरीफ लाए और खामोशी से लेट गए। एक जुमला नहीं कहा कि मैमुना तुझको अकल है कि नहीं, किससे बात कर रही है तू और किस पर शक कर रही है, एक जुमला नहीं कहा, खामोशी से आके लेट गए। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুরের বাড়ি ছিল, পালাক্রমে এক এক বিবিদের কাছে থাকতেন। তো ওই দিনের পালা ছিল মাইমুনার ঘরে। রাতের বেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিনজার হাজত হয়েছে। হুজুর তো উঠতেন এইভাবে কারো কষ্ট না হয়, তো খুব চুপি চুপি উঠে দরজা খুলে ইস্তিনজার জন্য চলে গেছে। হুজুরের অনুপস্থিতিতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ খুলে গেছে। উনি যখন দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নাই, ওনার সন্দেহ হলো যে উনি কি তাহলে অন্য কোনো স্ত্রীর কাছে গেলেন কিনা, উঠা দরজাটা বন্ধ করে দিয়েছে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা সেরে দরজায় আসতেন, দরজা বন্ধ। হুজুর দরজায় নক করছেন অনেকক্ষণ। এরপরে মাইমুনা জিজ্ঞাসা করছে আপনি কোথায় গেছিলেন? হুজুর বলছেন আমি তো ইস্তিনজার জন্য গেছিলাম, দরজা বন্ধ। তখন ভিতর থেকে বলতেছে না, ঠিক ঠিক করে বলেন আপনি কই গেছিলেন। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এতক্ষণ পর্যন্ত হযরত মাইমুনা আল্লাহর রাসূলের অবস্থানটা ওই মুহূর্তের জন্য ভুলে গেছিলেন। যখন হুজুর তাকে বললেন এই কথা যে মাইমুনা আল্লাহর রাসূল কি খেয়ানতকারী হতে পারে, এইটা বলার পরেই ওনার সম্মতি ফিরছে যে আমি কি করছি। দৌড়ায় উঠে দরজা খুলে দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকছেন, ঢুকে চুপচাপ শুয়ে পড়ছেন। এতটুকু বলেন না যে তুমি আমার সাথে কি করলা, এটা কেন তুমি দরজা বন্ধ করলা, কেন তুমি আমার সাথে এই আচরণ করলা। হুজুর একটিবারের জন্য তাকে জিজ্ঞাসা করেন। तो सीरत पढ़े मेरे बुजुर्गों तो सूरत बनेगी हमारी। सीरत यदि আমরা পড়ি তাহলে सूरत আমাদের সুন্দর হবে। दाढ़ी रखना सुन्नत, अल्लाह का फजल, अल्लाह का करम है बहुत। अल्लाह ने बेशुमार सुन्नतें इस काम की बरकत से जिंदा की। दाढ़ी, टोपी, कुर्ता पैजामा, मिसवाक, साफा, सुरमा जी सब जिंदा हो गया। अल्लाह का शुक्र है। घर में झाड़ू लगाना भी सुन्नत है,
آپ صلی اللہ علیہ وسلم جھاڑو بھی لگاتے تھے, آٹا گوندھ کے بھی دیتے تھے, گھر کے کام کاج میں ہاتھ بھی بٹا دیتے تھے. جی تو یہ بھی سنت ہے. বলে যে এই জন্য সিরাত পড়লে সুরতও সুন্দর হবে. আলহামদুলিল্লাহ দাওয়াতের এই মুবারক মেহনতের বরকতে আমাদের মাথায় টুপি আসছে, পাগড়ি আসছে, মুখে দাড়ি আসছে, পাঞ্জাবি আসছে, সুরমা আসছে, মেসওয়াক আসছে, অনেক সুন্নত জিন্দা হয়েছে. কিন্তু সুন্নত শুধু এতটুকুই না, ঘরের ঝাড়ু দেওয়াও কিন্তু সুন্নত. নিজের ঘরের ঝাড়ু দেওয়া, এরকম হুজুর ঘর ঝাড়ু দিতেন, আটা মাখাই দিতেন, আম্মাজানদেরকে অনেক সময় আটা তৈরির পরে গোল্লা করে দিতেন রুটি বানানোর জন্য, এইটাও তো সুন্নত. তো টুপি দাঁড়িয়ে আমাদের আসছে, তো সিরাত করলে ইনশাল্লাহ বাকি সুন্নত গুলাও আসে. जमात में हम लोग जाते हैं तो खिदमत का जब मशवरा होता है तो क्या कहते हैं, खिदमत से खुदा मिलता है. कहते नहीं कहते, खिदमत से खुदा. पूरे 4 महीने में रोज कहा, पता नहीं कितनी बार, खिदमत से खुदा, खिदमत से खुदा. तो घर में खिदमत करेंगे तो नहीं मिलेगा खुदा. জামাতে গিয়ে আমরা প্রতিদিন বলি, ভাই খেদমতে কে রাজি আছেন? খেদমতে আল্লাহ পাওয়া যায়, খেদমত করলে আল্লাহকে পাওয়া যায়. 40 দিনে 4 মাসে কত হাজারবার যে বলি এই কথা. তাহলে আচ্ছা, এই খেদমত শুধু জামাতে করলে আল্লাহকে পাওয়া যাবে, ঘরে করলে পাওয়া যাবে না? घर में और जल्दी मिल जाएंगे अल्लाह. घरे तो आरो ताड़ाताड़ी पावा जाए अल्लाह ताला. पूरे मोहल्ले में शोर हो जाएगा, बीवी कहेगी, माँ बाप कहेंगे, देखो मेरा शौहर, मेरा बेटा जमात में जाकर आया, वली बनकर आ गया, सारी गर्मी चली गई, नरम हो गया, मोहब्बत लेकर आया, तुम सब भेजो अपने शौहरों को, अपने बेटों को. तो बगैर तश्कील के सबकी तश्कील हो जाएगी. ঘরে তো আরো বেশি আল্লাহকে পাওয়া যাবে. যখন কেউ ঘরে খেদমত করবে তো ঘরের বিবি, মা, বোন সবাই খুশি হয়ে যাবে, প্রতিবেশীদেরকে তশকিল করবে, আরে তোমরাও তোমাদের ছেলেদেরকে, স্বামীদেরকে আল্লাহর রাস্তায় পাঠাও, দেখো কেমন গরম ছিল এখন নরম হয়ে গেছে, হিটার ছিল মিষ্টি হয়ে গেছে, বিনয় তৈরি হয়েছে. তো দেখবেন বিনা তশকিলে আল্লাহর রাস্তায় মানুষ বের হয়ে যাবে. तो ये अमली दावत है, अमली दावत. हाँ, कहते हैं मैं किसी से क्यों कहूँ कुछ, मेरी खामोशी है सब कुछ, मेरी हर अदा निराली, मेरी हर अदा पयामी, मेरा हर नफस कलामी. ये चलती फिरती दावत. উনি বলেন যে আমি আমাদের এটা আমলি দাওয়াত হয়ে যাবে. উর্দু কবিতা বলছেন, আশার করছেন, যার অর্থ হইল আমি কোনো কথা কেন বলবো, কারণ আমার চুপ থাকাটাই সন্তুষ্ট. অনেক সময় এরকম হয়, মানুষ চুপ থেকে সব কথা বলে দিতে পারে, এবং আদা ভঙ্গি অর্থাৎ ভঙ্গি ভঙ্গি চলাফেরা, চেহারা, এইগুলি দিয়ে মানুষ তার সমস্ত কথাকে প্রকাশ করতে পারে. তো বলে যখন নাকি আমরা সিরত অনুযায়ী জীবন করব, তো তখন আমাদের এটা বলার প্রয়োজন পড়বে না, অনেক বেশি আমলি দাওয়াত হবে, দেখে দেখে মানুষ আল্লাহর রাস্তায় বের হবে. तो मेरे बुजुर्गों, इसकी हम सब नियत करें, घर वालों के साथ अच्छे रहेंगे. এই জন্য সবাই নিয়ত করি ঘরওয়ালাদের সাথে ভালোভাবে থাকবো. बहुत पित्ता मारू काम नहीं, पित्ता मारू क्या बोलेंगे आपके, बहुत मुश्किल, नफ्स कुशा, नफ्स को मारने वाला, जी घोटने वाला है घर में. ঘরে ভালোভাবে থাকাটা, এটা বলে উনি বলছেন পিত্তা মারু কাম, অর্থাৎ মানুষের নিজের আমিত্বকে মিটাইবার কাম. আমিত্ব মিটাইতে হয়. তার কারণ হলো, যদি আমি থাকে তাইলে সে ঘরে কাজ করতে পারবে না. তার কারণে তার ঘরের সবজি আর খেদমত আর ঝাড়ু হাতে নেওয়া বিরাট কঠিন. এটা বিরাট কঠিন কাজ, কেউ পারবে না. এই জন্য বলছে ঘরের সাথীদের কাছে, ঘরের ফ্যামিলি সদস্যদের কাছে ভালো হইতে হইলে যেটা করতে হবে, এটা বড় পিতা মারো কাম, অর্থাৎ আমিত্ব মিটাইবার কাম, নিজেকে মিটাইবার কাম. तो जो नफ्स पर भारी होता है ना अमल, वो तराजू में भारी अल्लाह के, वो तरबियत में भारी, उसका सवाब भी भारी और उसकी तरबियत भी भारी. যেই কাজে নফসের উপরে বোঝা হয়, কঠিন হয়, এই কাজের নেকির পাল্লায় ওজন বেশি, আর এই কাজের দ্বারা তরবিয়ত হয় বেশি. এই কাজের দ্বারা তরবিয়ত বেশি হয়, মিজানের পাল্লায় নেকিও বেশি হয়, दावत के सवाबও बेশি হয়. दावत के काम में सबसे भारी क्या है, घर घर की मुलाकातें सबसे भारी. और ये सारे तकाजों की अम्मा जाने, मास्टर की मुलाकात सबसे बड़ा तकाजा अपने आप को बनाने का है, वो भी हम बनेंगे.
اور سارے تقاضے، چلا 4 مہینہ 3 دن اور نمازی بننا، مسجد کا بھرنا، سب تقاضے پورے ہوں گے گھر گھر کی ملاقاتوں سے۔ سب سے بھاری کام جماعت میں، یاد رکھنا یہ ہماری بات، میاں جی محراب رحمۃ اللہ علیہ فرماتے تھے বলেন আমাদের মেহনতের মধ্যে সবচেয়ে ভারী কাজ কি, সবচেয়ে কঠিন কাজটা কি? ঘর ঘর মোলাকাত, ব্যক্তি ব্যক্তির সাথে দেখা করা, এটা হলো সবচেয়ে ভারী কাজ। বাকিগুলি সব সহজে পারা যায়, কিন্তু এটা খুব কঠিন। কিন্তু উনি বলেন যে এটা হলো মাস্টার কি, মেইন চাবি। অর্থাৎ এই ঘর ঘর মোলাকাতের দ্বারাই নিজের যে যত তাকাজা আছে সব পুরা হবে। বলে এই কাজটা হলো সকলের আম্মা জান, সমস্ত আমলের তাকাজা পুরা হওয়ার মা। এইটা যদি পুরা হয় সব তাকাজা পুরা হয়। যেমন আমাদের মেহনতের দ্বারা একটা তাকাজা হলো নিজের জেহেন তৈরি হওয়া, তো নিজের তরবিয়ত হওয়া, এটাও হবে। বিদেশের জামাত, চিল্লার তাকাজা, নুসরতের তাকাজা সব পুরা হবে যদি ঘর ঘর মোলাকাত করা হয়। অথচ এইটাই সবচেয়ে বেশি নফসের উপরে ভারী। इसी तरह घर में अच्छा सुलूक और बर्ताव, ये सबसे भारी। এমনি ভাবে ঘরের লোকজনদের সাথে ভালো ব্যবহার, এটা সবচেয়ে বেশি ভারী আমাদের উপরে। क्योंकि हमारा गुस्सा जो है ना बहुत होशियार है। गुस्सा जो है वो कमजोरों पर आता है, बच्चों पर, औरतों पर। पहलवान पे गुस्सा नहीं आएगा। और गुस्से से क्या होता है, हदीसों में आता है गुस्सा ईमान को खराब कर देता है। जी, जैसे एलवा शहद को खराब कर देता है, ये मिसाल दिया आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने। एलवा बहुत कड़वी चीज होती है, ड्रम पर शहद में डाल देंगे तो सब कड़वी हो जाएगी। तो ईमान खराब हो गया तो क्या बचा? বলেন যে এমনি ভাবে ঘরের মানুষের সাথে ভালো ব্যবহার, এটা অনেক ভারী। তো উনি বলেন যে আখলাক, আমাদের গোস্বা আছে, গোস্বা এটা কি করে আমাদের উত্তম আখলাক, সদ আখলাককে নষ্ট করে দেয়। কারণ গোস্বাও আবার তাও হুঁশিয়ার অনেক, আমাদের গোস্বাটা অনেক হুঁশিয়ার। পাহলওয়ানদের উপরে গোস্বা করে না, কত বাক্যে যারা বেশি পাহলওয়ান এর লগে রাগ করে না, রাগ করে কার লগে? বাচ্চাদের উপরে, মহিলাদের উপরে, যেন দুর্বল, দুর্বলের উপরে খুব গোস্বা দেখায়। আর হাদিসের মধ্যে আজকে গোস্বা মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। যেরকম মধুকে, এলওয়া নামক কোন বস্তু, এটা মধুকে নষ্ট করে দেয়। 1 গ্রাম মধুর মধ্যে যদি 1 চামচ দিয়ে দেওয়া হয়, পুরা মধুর মিষ্টতাকে নষ্ট করে দেয়। তো ঠিক তেমনি ভাবে গোস্বা মানুষকে, রাগ মানুষের ঈমানকে নষ্ট করে। ঈমানই যদি নষ্ট হয়ে গেল আর রইলই কি আমার। तो दोस्तों बुजुर्गों, प्यार मोहब्बत से घर में हम सब पूरा दीन लाना है अपनी जिंदगी में और घर में। हथियार मैंने बताया, प्यार और मोहब्बत, शफकत, अच्छा रहन सहन, अच्छे अखलाक। और उससे पहला काम तालीम उन्वान है, घर की तालीम उन्वान है पूरे दीन को लाने की। पूरा दीन लाना है तालीम के जरिए। तो বলেন যে আমাদের ঘরে প্যার মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, আদর সোহাগের সাথে ঘরে দিন আনতে হবে, থাকতে হবে। আর মাধ্যম হল ভালো ব্যবহার, উত্তম আখলাক। আর ওই মেহনতের লাইনে বুনিয়াদী জিনিস হল ঘরের তালিম। তালিমের মাধ্যমে পুরা দিন ঘরের ভিতরে আমাদের আনতে হবে, আমাদের ব্যক্তিগত জীবনেও আর আমাদের পরিবারের সকল বাচ্চা মহিলা সকলের জীবনে। किसके किसके घर में तालीम होती है अभी फिलहाल? এখন কার কার ঘরে তালিম হয়, পাবন্দির সাথে তালিম হয় কার কার ঘরে, এখানে দেখি ভাই। माशाअल्लाह, बहुत अल्लाह कबूल फरमाए। আল্লাহ কবুল করে। बाकी लोग क्या नियत करते हैं? তো বাকি যারা আছেন তারা কি নিয়ত করলেন? करेंगे ना सब? সবাই করবো তো ইনশাআল্লাহ। कभी कभी बीवी का कुरान सुन लें, बच्चों का कुरान सुन लें, नमाज ठीक कर लें, 6 सिफात का मुज़ाकरा करें, कभी तफसीली कभी मुख्तसर, नहीं जैसा मौका मिले। তালিমের মধ্যে কিতাবই পড়বো সবসময়, তো কখনো কখনো বিবির কাছ থেকে একটা কোরআন মস্ক শুনে নিব, কখনো বাচ্চার কাছ থেকে একটু শুনে নিব, কখনো 6 নম্বর শুনে নিব, কখনো বিস্তারিত, কখনো সংক্ষিপ্ত। অর্থাৎ কখনো কিতাব পড়বো, আবার কখনো একটু 6 নম্বরও শুনে নিব। 6 नंबर मुख्तसर, कभी मुख्तसर। तो मुख्तसर देखो, मैं अभी 1 मिनट में 6 नंबर आपको सुना देता हूँ। বলে যে 6 নম্বরটা ঘরে কখনো কখনো একটু লম্বা করে, আর কখনো সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত 6 নম্বরটা আমি আপনাদেরকে 1 মিনিটে শুনাই। पूरी कामयाबी पूरे दीन में है और पूरा दीन जिंदगी में लाने के लिए 6 नंबर है।
বলতে জানা পুরা দিন পুরা কামিয়াবি পুরা দিনের মধ্যে, আর পুরা দিন জিন্দিগিতে আনার জন্য মেহনত। 6 नंबर की मेहनत। 6 নম্বরের মেহনত। पहला नंबर ईमान। প্রথম নম্বর ঈমান। किसी से कुछ नहीं होता, सब कुछ अल्लाह ही से होता है। কারো থেকে কিছু হয় না, যা হয় একমাত্র আল্লাহ পাকের থেকেই হয়। दिल में हो ला इलाहा इल्लल्लाह और जिस्म से झलके मुहम्मदुर रसूलुल्लाह। দিলের মধ্যে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ থেকে আলোকিত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। और ईमान के बाद सबसे अहम नमाज है। नमाज जिसकी अच्छी उसकी पूरी जिंदगी अच्छी। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ, যার নামাজ সুন্দর তার গোটা জীবন সুন্দর। और ईमान और नमाज को सीखने के लिए इल्म। ঈমান এবং নামাজ শেখার জন্য ইলম শিখতে হবে। बे इल्म नतवा खुदारा शनाख्त, बगैर इल्म के आदमी अल्लाह को भी नहीं पहचान सकता। ইলম ছাড়া মানুষ আল্লাহকেও চিনতে পারে না। मसाइल का फजाइल का इल्म सीखें, ফাজাইল ও মাসাইলের ইলম শিখতে, और अल्लाह के ध्यान के साथ जिंदगी गुजारें, আল্লাহ পাকের ধ্যানের সাথে জীবন কাটাবে, और हर एक का हक अदा करें, সকলের হক আদায় করে দিবে। और ये सब करें खालिस अल्लाह के लिए। আর এই সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করব। और ये सब लाने के लिए अल्लाह के रास्ते में निकले, আর এই সবকিছু জীবনে আনার জন্য আল্লাহ রাস্তা বাইর করবে, और लायानी से बचे। এবং অনর্থক জিনিস থেকে বেঁচে থাকবে। हो गया, तर्जुमे के साथ 1 मिनट में हो गया। তর্জমা সহ হয়েছে 1 মিনিটে। हाँ, तो ऐसा नहीं लंबी कथा छेड़ी, बीवी बच्चे आ कर रहे हैं, सोने का वक्त हो रहा है जी, और हमारी कथा चालू है, बेदार हो जाए और तौबा करें कि साहब इतना लंबा बयान, तो मौका महल देखकर कभी एक ही नंबर बयान कर दें जी, और कभी ऐसे मुख्तसर, कभी मौका महल देखकर, यानी ले बच्चे हमारे यूं नहीं जबरदस्ती ठोस रहे तो सब बाहर आ जाएगा। তো বলেন যে ঘরের তালিম 6 নম্বর, কখনো 6 নম্বর হইতে পারে, কখনো 1 নম্বর হইতে পারে, কখনো একটু বিস্তারিত, কখনো সংক্ষিপ্ত। এমন না যে 6 নম্বর শুরু করছে আর ঘরের মানুষ ডরে কিছু বলেও না, কিন্তু সবাই খালি মুখে হাত দিতেছে, হাই উঠতেছে, ঘুম আসতেছে, আর ইনি বলেই যেতেছে। বলে এরকম জবরদস্তি এটা নয়, বরং এরকম হয় যে আমার আলোচনা 6 নম্বরের যতটুকুই বলি 1 নম্বরই বলি, তো শৌকের সাথে আগ্রহের সাথে যাতে সবাই নেয়। হ্যাঁ, এরকম হতে পারে তারা যদি বলে আরেকটু বলেন তো ভিন্ন কথা, কিন্তু আগ্রহের সাথে যাতে নেয় এইরকম ভাবে আমাদের ঘরে আমরা তালিমের পাশাপাশি 6 নম্বরের মুযাকারা করি। इसी तरह 3 दिन बहुत आसान है, 3 दिन के लिए कवायद शरायत नहीं ज्यादा जी। और देखो अच्छी तरह याद रखना, कवायद शरायत हमारी आसानी के लिए, कवायद शरायत कोई शरीयत नहीं है कि टूट गया तो खूब झगड़ा हो रहा है, लड़ाई हो रही है। शरायत कवायद जो तबलीग के हैं, मेहनत के, सहूलत के लिए हैं। नरम गरम हो गया तो निभा लेना है, उसको बुनियाद बनाकर लड़ना नहीं है। এই তেমনি ভাবে 3 দিনের সময় লাগানো, এটা খুব সহজ। আর 3 দিনের কাওয়ায়েদ তেমন গুরুত্বপূর্ণ কিছু না, 3 দিনের কাওয়ায়েদগুলি খুব আসান। তো এই কাওয়ায়েদগুলি পুরা করেই আল্লাহ রাস্তায় বের হবে। যদি বলেন কাওয়ায়েদগুলি এমন কোনো শরীয়ত নয় যে এটা নিয়ে আমাদের আবার লড়াই ঝগড়া শুরু করতে হবে, তা না। কারণ এটা তো তরতিবের মেহনতের সহজতার জন্য করা হয়েছে, সহজ করার জন্য করা হয়েছে। হ্যাঁ, যদি কম বেশি কখনো হয়ে যায় তো এটাকে আমরা ঝগড়া বা লড়াই ঝগড়ার কারণ বানাবো না। তাই বলে আবার কাওয়ায়েদ বাদও দিব না, পুরাও করবো, আবার এটাকে কোনো ঝগড়া লড়াইয়ের জড়িয়েও বানাবো। सबसे बड़ा उसूल आपस का जोड़ है और सबसे बड़ी बेउसूली झगड़ा है। সবচেয়ে বড় উসুল হলো আপোষের জোরমি, আর সবচেয়ে বড় বেউসুলি হলো আপোষের টোপ। और फिर 3-3 दिन लग जाएं तो फिर अशरा लगे, 15 दिन लगे अल्लाह के रास्ते में। তো 3-3 দিন লাগানো যদি কয়েকবার হয়ে যায়, তারপরে তো 10 দিন 15 দিন, और 10-15 दिन लग गया फिर चिल्ले की तैयारी करें। 15 দিন যখন হয়ে যাবে তখন চিল্লার তৈরি করব। चिल्ला लग गया तो बैरून की तैयारी करें। আর যখন মসুরা সহ চিল্লা হয়ে যাবে তখন বিদেশের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। और मसाइल हैं, कोई मसले हैं, औरतों के साथ मसाइल होते हैं, औरतों का निकलना शरायत के साथ है जी। और औरतों का निकलना जो है वो उनकी तरतीब नहीं है, अच्छी तरह याद रखें। वो चल पड़ा था कि तरतीब, औरतों की तरतीब, औरतें बेचारी जो है वो बच्चों में हैं और माजूरियां हैं, तो औरत को जब सहूलत होगी वो निकलेगी। औरत का निकालना मकसूद नहीं है, उसकी तरबियत हो जाए फिर अपना वो घर संभाले।
औरत का बनना पूरे खानदान और नस्लों का बनना है। जी এমনি ভাবে মা বোনদের অনেক মাত্রা থাকে, অনেক অবস্থা থাকে বিভিন্ন, এটারও রেয়াত করতে হবে। এমন না যে তরতিব করে নিচ্ছে তাই যাইতেই হবে, কোনো মাসলা শোনাশুনি নাই। আমরা একটা বলে উনি একটা ইশারা করে বলছেন, একটা রেওয়াজ চলে বলছিল যে তারিখ ঠিক করে যেটা যাইতেই হবে, 2 মাস পর 3 মাসের তারিখ দেওয়া থাকতো, ভালো ঠিক আছে, কিন্তু এটা এমন নয় যে এটাকে প্রেশার ক্রিয়েট করা হয়। এমন মাজুরি হতি, কারণ এই মাজুরি অনেক সময় থাকে, অনেক সময় অসুবিধা থাকে, সেটাকেও রেয়াত করতে হবে। কারণ মূল বিষয় হলো মা বোনদের বের হওয়াটা, যে তারা ঘরে যাতে দিনের মাহলের মধ্যে ঘরে যাতে সে দিন কায়েমের সাথে থাকতে পারে, এটা হলো লক্ষ্যবস্তু। বের হওয়াটা এটা আসল না। বাচ্চা ছোটা है और उसको छोड़कर चले गए, এমনকি বাচ্চা ছোট, এই বাচ্চা ছেড়ে চলে যাচ্ছে, তার দুধের হক নষ্ট হইতেছে। জি समझ रहे बात, कुर्बानी नहीं है, এটা কোরবানি না, এটা শরীয়তের হক নষ্ট করা হয়েছে। हक है उसका दूध पिलाना, हक है, शरीयत ने हक तय किया है। और हम कुर्बानी में दीन को भी कुर्बान कर डाला हमने। তো বলে যে আমরা আমাদেরকে কি বলছি যে এই কোরবানি করো, তো 2 বছরের কম বাচ্চারে ফিরে আল্লাহ রাস্তায় যাইতেছে, আর কি নিয়োগ করতেছে দুধের বাচ্চাকে আল্লাহ রাইখা চলে আসছি কোরবানি করছি, জানে না যে বাচ্চার কোরবানির লগে লগে শরীয়তেরও কোরবানি হয়ে গেছে। तो जा नहीं सकते तो 3 दिन जमात अपने घर में ठहराओ, उनकी नुसरत करो, तो हमारी बीवी भी माशाल्लाह 3 दिन उसका घर में ही लग जाएगा बच्चों के साथ। 2 दिन 1 दिन जो भी जमात रहती है, कहीं जमात आई है वहाँ हमारी बीवी को माँ को भेज दो, सुबह से शाम तक रहेगी, सीखेगी, माहौल में इंशाल्लाह फायदा होगा। ওজোরের কারণে বের হইতে পারতেছে না, তো বিকল্প তো আছে। বিকল্প হলো ঘরে জামাত উঠান, তো ঘরের জামাত উঠে নে, 3 দিনের জামাত উঠলে 3 দিন আমার বিবি তো জামাতের সাথেই থাকবে। আবার অনেক সময় লম্বা জামাত হলে 2 দিন হয়তো 2 দিনই থাকলো। অথবা এলাকাতে কোনো জামাত আসছে, তো আমার ঘরের মা বোনদেরকে আমি সেখানে নুসরতে জুড়াই, এক বেলা আল্লাহ রাস্তায় জুড়লো। लेकिन घर में जमात रहे तो औरतों को खाने से फारिग रखो, वरना वो पकाने में खाने में खिदमत में लगी रहेगी तो फिर अमाल में कैसे जुड़ेगी। ঘরে জামাত উঠে নে, ঘরের মেয়েদেরকে রান্না বান্না থেকে ফারেক রাখা চাই, তা না হলে সে আমলে কেমনি শরীর থাকবে, এতগুলি মানুষের রান্না বান্না করতে আর ভারী বাতিল ধুতে তার দিন যাবে। ऐसी जो है वो कवायद शरायत अपने बड़ों के मशवरे के साथ मोहल्ले में तालीम, इज्तिमाई तालीम शुरू करें। सबका मकसूद हर घर में तालीम का जिंदा करना है। এইভাবে যে মহল্লার মধ্যে শরায়েত কওয়ায়েদ পুরা হয়ে যায়, তো সেখানে বড়দের সাথে পরামর্শ করে ইজতিমাই তালিমের, সাপ্তাহিক তালিমের নকশা তৈরি করা, ঘর সহজ করানো বড়দের থেকে। কিন্তু উদ্দেশ্য হলো, সবকিছুর উদ্দেশ্য হলো ঘরের তালিম। और दोस्तों बुजुर्गों, हर काम में अभी ये सारी बातें आ रही माशाल्लाह, 2 दिन से कल भी आएंगी। सारे कामों में हम सब फिक्रमंद हो जाएं। फिक्र जिंदगी है और बेफिक्री मौत है। दाई की मौत बेफिक्री है। কাল থেকে অনেক কথা আপনাদের সামনে আসছে এবং সামনেও আসবে। সেটা হলো যে মূল যে আমাদের এই মেহনতের মধ্যে আমাদের ফিকির জিন্দা হয়ে যায়, ফিকির করি। কারণ ফিকির হলো এই কাজের জীবন, আর বেফিক্রি হলো এই কাজের মুখ। आदमी ताकत से कमजोर हो जाता है, लेकिन फिक्र से कभी कमजोर नहीं हो। মানুষ শারীরিক শক্তিতে দুর্বল হতে পারে, কিন্তু ফিকিরে কখনো কমজোর হয় না, বুড়া হয়। বুড়া হলে শরীরে হাত পায়ের শক্তি কমে আসে, কিন্তু ফিকিরের শক্তি কখনো কমে না। और फिक्र में इसको लें, मशवरे में लें कि ये सब कैसे काबू में आए, और मेहनत का मजबूत निजाम बनाएं, मेहनत में लगें। फिक्र, मेहनत और दुआ, नतीजा अल्लाह के हाथ में। তো ফিকির করব, মেহনত করব আর দোয়া করব। मेहनत का मशवरा, আর মেহনতের মশওয়ারা করব সাথীদের সাথে, সকলকে মেহনতের মধ্যে শরীক করব। যে অসুস্থ দুর্বল সেও মশওয়ারায় শরীক হতে পারে, ফিকিরে শরীক হতে পারে। আর যারা মেহনত করতে পারে তাদেরকে মেহনত করাইতে পারে। তো ফিকির, মেহনত এবং আল্লাহ পাকের কাছে দোয়া করা। तो ये इज्तिमा करने हैं, और साथ इज्तिमा हो ना हो, देखो पूरी दुनिया लॉकडाउन हो जाए, अपनी जात पर मेहनत और घर की तालीम कभी बंद नहीं होगी, याद रखना। পুরা দুনিয়াও যদি লকডাউন হয়ে যায়, তো নিজের শরীর, নিজের উপরে মেহনত করা আর ঘরের তালিম করা, এটা তো কখনো বন্ধ হবে না, কারণ এটা তো কোনো লকডাউন নেই। तो
تو اس کو جو ہے مضبوط پکڑنا ہے اور طے کریں کہ اجتماع، دیکھو مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے اجتماع 3 محنتوں کا نام ہے. میں مختصراً کہہ رہا ہوں، آپ لوگ ماشاءاللہ سب پرانے ہیں، سوچ لینا جی. ایک تو جو ہے وہ شروع، یعنی اجتماع کی تاریخ طے ہو گئی، وہاں سے لے کر اجتماع تک کی محنت کیا ہے؟ ہر فرد سے ملاقات کر کے اس کا اللہ سے تعلق جوڑنا. دوسری محنت فرماتے تھے اجتماع میں محنت، آنے والوں کا استقبال، ان کا تفقد، ان کو ترغیب، ان کی ترتیب. جی یہ اجتماع میں ہم لوگ فالتو بیٹھیں گے نہیں، ہر آنے والے کا اللہ کرے تعلق جڑے. اور تیسرے خروج، یہ 2 محنتیں ہوں گی اگر صحیح تو خوب جماعتیں اللہ کے راستے میں نکلیں گی. এই জন্য বলেন হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন ইজতিমা 3টা মেহনত, এই মেহনতগুলি আমরা জিন্দা করি ইনশাআল্লাহ. এক তো হলো ইজতিমার তারিখ যখন তয় হয়, ইজতিমা জোর দুইটাই যখন তারিখ নির্ধারণ হয় সেদিন থেকে ওই জোর বা ওই ইজতিমা পর্যন্ত প্রত্যেক ব্যক্তির সাথে ঘর ঘর ব্যক্তির সাথে মোলাকাত করা, যাতে প্রত্যেকের সম্পর্ক আল্লাহর সাথে হয়, প্রত্যেকের সম্পর্ক আল্লাহর সাথে হয়. 2 নম্বর হলো ইজতিমা চলাকালীন সাথীদের তাফাক্কুর করা, তাদেরকে তরগিব দেওয়া, তাদেরকে তশকিল করা ইজতিমা চলাকালীন সময়. আর 3 নম্বর হলো এই 2টা কাজ যদি ঠিক মতো হয় তাহলে 3 নম্বর কাজটাও হবে, সেটা হলো বেশি থেকে বেশি জামাত আল্লাহর রাস্তায় বের হওয়া. তো যদি ইজতিমার পূর্বের মেহনত ঠিক থাকে, ইজতিমা চলাকালীন মেহনত ঠিক থাকে, তো ইনশাআল্লাহ 3 নম্বরটাও ঠিক হবে, বেশি থেকে বেশি মানুষ আল্লাহর রাস্তায় বের হবে. ابھی دیکھو ماشاءاللہ بہت مبارک وقت جمعہ کی آخری گھڑیاں ہیں، یہ دعا کے قبولیت کی گھڑیاں ہیں. تو جو فارغ ہیں وہ تو بیٹھ جائیں صفوں میں، اور جن کو بہت ضرورت ہے وضو استنجا وہ فارغ ہو جائیں اور ذکر دعا میں سب لگ جائیں، مانگے اللہ سے، درود شریف پڑھیں. শুক্রবার দিন, জুমার দিন বড় বরকতময় সময়, যাদের ফারেগ আছে অর্থাৎ ওযু ইস্তেঞ্জার প্রয়োজন নেই তারা তো এই সময় দরুদ শরীফ পড়ার মধ্যে, দোয়ার মধ্যে লেগে যায়. আর যাদের অনেক বেশি প্রয়োজন তারা ফারেগ হয়ে আসি. আর একটা এলান ভাই, বিশেষ করে যেহেতু এখানে মাস্তরা সহ মেহনতের কথা বলা হচ্ছে, এই জন্য সকলের কাছে আরো হলো বড়দের পক্ষ থেকে যে আমরা ইজতেমাতেও ফিরে গিয়ে এলাকাতেও মেহনত করি, 10 দিন 15 দিনের এবং জিল্লার ও বিদেশের জামাত বানায় রাখি, যাতে করে এজাজত হওয়ার পরে সাথে সাথে জামাত চালু হতে পারে. তা না হলে যদি এখন জামাত না বানাই তো এজাজত 3 দিনের জামাত তো চলতেই আছে.